অর্ধেক রান্না করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে চলে এলাম বাকি রান্নাটা করে ফেলতে। ছেলে সঙ্গে থাকলে যেই কাজটা করতে আমার আধ ঘন্টা সময় লাগে সেই কাজটাই যেন 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। তাই ছেলে যেই সময়টা ঘুমিয়ে থাকে সেই টাইমটুকুই আমি পুরোটাই কাজে লাগিয়ে দিই। আমার টুকিটাকি যেসব কাজগুলো পেন্ডিং থাকে আমি ঝটপট সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। আজকেও অর্ধেক রান্না করে ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি বাকি রান্নাটা করে ফেলতে। আর রান্না করার ফাঁকে ফাঁকে দেখো আমি রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই মিক্সচার গ্রাইন্ডারটাতে মশলা করার পর না অনেক মশলাগুলো লেগে থাকে এবং ভীষণ বাজে লাগে দেখতে। এগুলো মেশিন কিন্তু জল দিয়ে ধোয়াটাও ঠিক নয়, তাই আমি আমার ছেলের ওয়াইপস দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এতে করে কিন্তু জিনিসটাও তোমার নষ্ট হবে না এবং পরিষ্কারটাও দারুণ হয়। তোমরাও কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আমার বড় ডিউটি থেকে চলে এসেছে, ও স্নানে গেল। তো এই ফাঁকে ভাবলাম আমি রান্নাঘরের শেলফগুলোকে একটু গুছিয়ে রাখি। ওই যে বললাম ছেলে ঘুমিয়ে পড়েছে, এটাই আমার সুযোগ। যত টুকিটাকি কাজ আমার পড়ে থাকে সেগুলোকে এই সময় আমার করে ফেলতে হবে। আর রান্নাঘরটা না সবসময় গোছগাছ দেখতেই বেশি ভালো লাগে। এই তো বলতে বলতেই আমার বরেরও স্নান হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। তো আজকের ব্লগটুকু এই পর্যন্তই, টাটা।